ভর্তি করেছে লোকজন এখানে বিভিন্ন রকমের কি বলবেন কেন করছে আমি জানি না, মানে কোনো ভোটার থেকে ভোটার কার্ড ছিনিয়ে নিচ্ছে, তাকে ধাক্কা দিচ্ছে, সকাল থেকে সব জায়গায় সবাইকে চিৎকার করে গালাগালি করছে, এটা তো ঠিক কথা না, জানি না কেন এরকম করছে, অস্থির হয়ে গেছে এখানে কখনোই ঠিক আছে, তো আমার থেকে অনেক বেশি সিনিয়র রাজনীতিবিদ, তারা ভালোভাবে বোঝা উচিত যে সুষ্ঠুভাবে ভদ্র সভ্যভাবে রাজনীতিও করা যায়। চিৎকার চেঁচামেচি করে নোংরা কথা বলে মানুষকে স্থির করে উত্তেজিত করে সৃষ্টি না করলেও মানুষ ভালোভাবে রয়েছে, সবাই ভোট দিচ্ছে, তাদের হাত থেকে ভোটার কার্ড ছিনিয়ে সেটা আমি এখানে ছিলাম না, গ্রামের মানুষ সবাই, আমি আসার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ আমার গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়লো আমার গাড়িতে এবং আমাকে বললো দিদি লকেট দিয়ে এসে সাংঘাতিক আমাদের সঙ্গে ঝামেলা করেছে এবং আমাদেরকে ধাক্কাধাক্কি করেছে। এটা তো আমি শুনছি, অসীমাদি আমাদের এখানকার বিধায়ক, তিনি তো সবটা সামলালেন না ঝামেলা, আমি তো শুনেই ছুটতে এখানে এলাম, তো আমি দেখলাম তোদের ওরা বেরিয়ে গেছে, কিন্তু তার আগে এখানে একেবারে সকাল 9টা থেকে 8টা থেকে বেশি শুধু এখানেই অশান্তি করে গেল। এটাই অভিযোগ যে সকাল থেকে উনি এখানে, আমি 3টে অঞ্চলে ঘোরা হয়ে গেল আমার, যেখানে মহিলা পুলিশ কর্মীদের এক জায়গাতে বার করে দিয়েছে, কোথাও তৃণমূলের সমর্থকদের সঙ্গে ঝামেলা হয়েছে, কি বলবেন? এটা কি এরকম করতে পারে কেউ? আমার তো মানে আমার বোধগম্যের বাইরে যে মানুষ এরকম ভাবে কখনো কারোর সাথে বিহেভ করতে পারে, যে মানে যা ইচ্ছে তাই করবো, যেহেতু কেন্দ্রের সরকার আমরা পশ্চিমবাংলায় তাই করতে পারবে, এটা তো হতে পারে না। নর্মাল সাধারণ একটা মহিলা ভোটার তার হাত থেকে কার্ড ছিনিয়ে নিচ্ছে, এটা কিরকম ব্যাপার? নিশ্চয়ই জানানো হবে, অফকোর্স জানানো হবে। কেন্দ্র বাহিনীর সঙ্গে ঝামেলা করেছে, উনি নিজেই কেন্দ্র বাহিনীর মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাদের আশা নিয়েছে সবাইকে দোষ দিচ্ছেন, ওরা নাকি চিৎকার জায়গা আছে ওরাই দিচ্ছে, বাহিনী ওদের বাহিনীর সাথেই মারামারি করছে, মানে কি ব্যাপারটা বুঝতে পারলাম, মস্তিষ্ক কাজ এমন কিছু জায়গা আছে যেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা ওনাকে দেখে খবর ভেটে পড়েছে, সেটা তো দেখুন কর্মী সমর্থকরা কি ফেস করেছে, তারা বলতে পারবে সৃষ্টি করেছে, যাদের কর্মী সমর্থকরা ফেটে পড়ছে তাদের। আর আমি প্রথম সকাল থেকে একটাই কথা বলছিলাম যে সুস্থভাবে শান্তভাবে ভোট হোক, আমরা চাই না এরকম ধরনের কিছু কখনো। প্রথমত যে আমাদের যে ওয়ার হাউস হয়েছে, ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে আমি সকাল থেকে আছি। আমার কাছে খবর এলো 9টা নাগাদ লকেট চ্যাটার্জি ঢুকেছে, ওয়েলকাম। তার কারণ হচ্ছে গণতন্ত্র প্রিয় দেশে যে ক্যান্ডিডেট এখানে উনি যেখানে প্রত্যেকটা বুথে ঢুকে আজকে একটা জায়গায় আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন ভোটার সহায়তা কেন্দ্র, মানে এটা নির্বাচন কমিশনের থেকে সিম্বল দেওয়া করা আছে। এখানে হয় ICDS কর্মী নাহলে আশা কর্মী, এগুলো তারা বসিয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে। এটা একটা উনি 10 ঘোড়া গিয়ে যিনি আশা কর্মী ছিলেন তাকে টেনে হিঁচড়ে বার করে নিশ্চয়ই দেখেছেন, তার মোবাইলটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। তারপর তিনি বসে এসেছিলেন, বসতে আমি একজন বিধায়ক, নিশ্চয়ই আমার ভোটটা আমি এখানে দিতে আসবো। আমার ওখানকার অঞ্চল সভাপতি সে ভোট দিতে গেছে, তাকে বলেছে এই তুমি এখানে গুন্ডাগিরি করছো, বদমাশি করছো, বেরিয়ে যাও। কেন এরকম করছে বুঝতেই পারছেন, সে বুঝতে প্রথমত হচ্ছে উনি বহিরাগত না, উনি ওই বুথেরই ভোটার। ওনার সঙ্গে কি এখানে যেমনটা অভিযোগ শুনছিলাম, অন্যরা অনেকে বলছিলেন তুষার মজুমদারের বাড়ি কোথায়, সুমনা সরকারের বাড়ি কোথায়, এইরকম আমরা দুজনকে দেখেছি যারা বাইরে থেকে এসছে। আমার এখানে শুনলাম যে আমার 107 নম্বর বুথে গত 2019 ওখানে EVM ভেঙেছিলেন, এই বুথেতেই উনি EVM ভেঙেছিলেন, এটা হচ্ছে আমার নিজস্ব বুথ। আবার শুনলাম উনি এই বুথে এসছেন, আমি ছেলেদের কাছে খবর নিলাম, বেরিয়েছে, বললো না এখানেই বসে আছে। পরিকল্পিত, মানে এখান থেকে হেঁটে গেছেন 200 মিটার দূরে আমাদের যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসে গিয়ে দাঁড়িয়ে সেটা ভাঙচুর করছে।
এবং চোর স্লোগান দিচ্ছে, অসলাপত্র চোর। গ্রামবাসী বেরিয়ে তার জবাব দিয়ে দিয়েছে আজকে। জানাবো। দিদি এই বুথে গত বছরও তো একটা এরকম ধরনের কেওয়ার সৃষ্টি হয়েছিল এবং ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল লকেটকে। হ্যাঁ, আজকেও ঠিক এই ঘটনাই হলো, কি বলবো? ও তো নাটক করে, আবার এসেছিল আজকে, আমরা জানতাম করবে। আপনার এই এলাকাতেই কেন হয়? কেন হয়তো উনি বলতে পারবেন, আমি তো বলতে পারবো না।